যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিৎ পশ্যন ছিন্নন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শশন প্রলোভন বিসৃজন গৃহ্ণন উন্মিষণ নিমিষন্নপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন ব্রহ্মণ্যাধয় কর্মাণি ব্রহ্মণ্যাধয় আধায় কর্মাণি সঙ্গম তক্তা করোতি য লিপ্যতে নশ পাপে ন পদ্মপত্রমিবাম্ভসা। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়, যেখানে ভগবান সন্ন্যাস যোগের কথা বলছেন জ্ঞানযোগের পর, সেই সন্ন্যাস যোগের আলোচনায় রয়েছি। যারা গতকাল শুনেছেন গীতার আলোচনা, শুনছেন একই আলোচনা বারবার, তার কারণ আমি জানি যে সাধারণ মানুষ চট করে বুঝতে পারবেন না, এই জায়গাটা কঠিন, কঠিনতম। আমার জীবনের শিক্ষকতা দীর্ঘদিন হয়েছিল, শিক্ষকতার দৃষ্টিতেই আমি নিযুক্ত ছিলাম জীবনে, তাই ছাত্রের অসুবিধাটা কোথায় এটা আমি উপলব্ধি করি। দুর্বোধ্য বস্তু, দুর্বোধ্য আলোচনা চট করে ছাত্রের মাথায় ঢোকে না। যারা শুনছেন তারা ছাত্র বলছি না, আমি তাদের আমার শ্রদ্ধেয় বলেই জানি, তবু আমি জানি এই আলোচনা তো তারা সবসময় শোনেন না, শোনেননি। অতএব সেই কারণে আলোচনাটা কঠিন লাগতেই পারে। আমার উদ্দেশ্য, আমার প্রয়াসই থাকবে সর্বদা যাতে এই কাঠিন্য মুক্ত শ্রীমদ্ ভগবৎ গীতার আলোচনা আমি তুলে ধরতে পারি শ্রোতার কাছে, শ্রোতার সন্নিধানে, শ্রোতার নিকটে, যাতে মানুষ একটু গীতার প্রতি শ্রদ্ধাশীল হতে পারেন গভীরভাবে। গীতাকে শুধু ঘরে রেখে শ্রদ্ধা জানালে হয় না, গীতাকে প্রতিদিন ফুল তুলসী পাতা দিয়ে পুজো করলে শ্রদ্ধা জানানো হয় না। গীতার আলোচনা প্রত্যহ করা দরকার এবং সেই আলোচনাকে পারিবারিক আলোচনায় পরিণত করতে হয়। পরিবারের সকলেই যাতে গীতার আলোচনায় উদ্বুদ্ধ হন, গীতাকে ভালোবাসতে শেখেন, গীতাকে শ্রদ্ধা জানাতে শেখেন, এটা আমাদের করা দরকার। আমরা কিন্তু হারিয়ে ফেলেছি সব। দেখবেন লক্ষ্য করে, আজ থেকে 50 বছর আগে আমাদের জীবনযাত্রা, বাবার আমলে, ঠাকুর দাদার আমলের জীবনযাত্রা, সেখান থেকে আমরা অনেক সরে এসেছি, অত্যাধুনিক হয়ে গেছি আমরা। এবং এই অত্যাধুনিকতা আমাদের প্রাচীন যে আস্বাদন, প্রাচীন যে আমাদের সংস্কার, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমরা সংস্কারগুলোকে এখন একেবারে হেয় জ্ঞান করে, তুচ্ছ জ্ঞান করে সেখান থেকে সরে আসছি সবাই। আমরা আধুনিক হচ্ছি, এটাই আমাদের ধারণা। আমরা প্রোগ্রেসিভ হচ্ছি, এটাই আমাদের ধারণা। আমরা আমাদের ছেলে মেয়েকে প্রোগ্রেসিভ করে তুলতে চাই, এটাই আমাদের প্রয়াস। কিন্তু ব্যাপারটা তা নয়। ভারতবর্ষ চিরদিনই ছিল প্রগতিপন্থী, প্রগতির পতাকা নিয়েই তারা চলতো, পূর্বপুরুষগণ আমাদের। হয়তো সেই যুগে আজকের মতন বিজ্ঞানের আবিষ্কার ছিল না, বিজ্ঞানের জয়যাত্রা আজকের মতন ছিল না, কিন্তু তবুও যেটুকু ইতিহাসের পৃষ্ঠায় ধরা পড়ে, মহাভারতে পাই, রামায়ণে পাই, বিভিন্ন পুরাণাদিতে পাই, বিভিন্ন গ্রন্থাবলীতে পাই, তাতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধারণা হয় ভারতবাসী সুশিক্ষিত একটা জাতি ছিল এবং সেই শিক্ষা তাকে ঋদ্ধ করেছিল, ক্রমশ ধীরে ধীরে একটা চরম উচ্চ সীমায় নিয়ে গিয়েছিল তাদের। আজকে আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এর কারণ আর কিচ্ছু নয়, আমরা দীর্ঘদিন পরাধীন ছিলাম। 400 প্রায় ধরুন 600 বছর ইসলাম শাসনাধীনে ছিলাম, আর 200 বছর ছিলাম ইংরেজ শাসনাধীনে, 20 বছর কম 180 বছর ছিলাম ইংরেজ শাসনাধীনে। আমি এর আগেও বলেছি, এই যে প্রায় 800 বছর, 600 আর 200, 800 বছর, 20 বছর কম পরাধীন থাকার কারণে আমরা কিন্তু হীনবল হয়ে গেছি। আমরা বুদ্ধি ভ্রংশ হয়ে গেছে আমাদের, আমরা হারিয়ে ফেলেছি আমাদের সবকিছু। আমরা মনে করেছি যা দিয়ে গেল বিদেশি শক্তি সেগুলোই ঠিক, সেগুলোই আসল। কিন্তু তারা তো আমাদের দেশটা শাসন করতে এসেছিল, আমাদের পায়ের তলায় রাখতে চেয়েছিল। আমরা কিন্তু সেই পায়ের তলাতেই বোধহয় এখনো আছি। আমরা সুটেড বুটেড হলে আমরা মনে করি আমরা ভদ্রলোক, ধুতি
পাঞ্জাবি পরলে আমরা মনে করি আমরা একদম নিচু স্তরের, আমরা হীনবল, আমরা একেবারে চরম নিম্ন স্তরের মানুষ। বিষয়টা তা নয়। আমার দেশের পোশাক আশাক, আমার দেশের খাদ্যাভ্যাস, কেন তাকে তুচ্ছ জ্ঞান করব? কেন বিদেশি খাদ্যকে এত বরণ করে নেব? আমার মনে পড়ে আজ থেকে 25 বছর আগেও আমি নবদ্বীপের রাস্তায় এত ফাস্ট ফুডের দোকান দেখিনি। যে একটা চার চাকার একটা রিক্সা, সেই রিক্সাটার মাথায় ঝালর দিয়ে এইবার সেখানে নানা রকম ফাস্টফুড গন্ধ বিতরণ করতে করতে রাস্তা দিয়ে চলছে, কিংবা মোড়ের মাথায় দাঁড়িয়ে গন্ধ বিতরণ করছে। আমরা যতই নিরামিষাশী হই না কেন, ঘ্রাণেন অর্ধভোজনম, আমাদের সেই গন্ধ নাকে আসছে। কোথাও ডিমের গন্ধ, কোথাও মাংসের গন্ধ, কোথাও পেঁয়াজের গন্ধ, কোথাও রসুনের গন্ধ। গন্ধটা মহ করছে চারদিকে। আমরা মনে করছি এটাই বোধহয় সভ্যতা, এটাই বোধহয় আধুনিকতা। আমার এটাই দুঃখ হয় যে 25 বছর আগেও নবদ্বীপের রাস্তায় এত ফাস্টফুডের দোকান ছিল না। গপ গপ করে সবাই সন্ধ্যেবেলা দেখি ফাস্টফুডের দোকানে ভিড় করে। মহিলার সংখ্যা সেখানে বেশি চোখে পড়ে। এরা আধুনিক মহিলা, এরা আবার মা হবেন সংসারে ভবিষ্যতে, এরা সন্তান প্রতিপালন করবেন, এরা আদর্শ হবেন। কি করে হবেন বলুন দেখি? ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি কাউকে ঘৃণা করছি না, কাউকে উপেক্ষা করছি না। আমাদের সভ্যতার পরিবর্তনকে নিয়ে আমি কথা বলছি। সেখানে গীতার স্থানটা কোথায়? গীতাকে কে শ্রদ্ধা করবে? ওই ফাস্টফুড খাওয়া মহিলারা, যারা ভবিষ্যতে মা হবেন, সংসারের গৃহিণী হবেন, সন্তানের জননী হবেন, আদর্শ গৃহিণী হয়ে মানুষকে উপদেশ দেবেন, তারা? ব্যাপারটা বুঝতে পারছেন কোথায় আমি বলতে চাইছি? কারণ সংসারে একটা নারীর গুরুত্ব সাংঘাতিক সাংঘাতিক। কারণ সে সংসারে শুধু হাল ধরে তাই নয়, সে সংসারকে পরিচালনা করে, তার নির্দেশেই সংসারটা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মহিলা, সেই নারী মা হয়ে, গৃহিণী হয়ে যখন সংসারে দাঁড়াবেন, তখন তিনি কি শিক্ষা দেবেন তার সন্তানকে? বাবা একটু গীতা পড়, একটু গীতা দেখ, বলতে পারবেন তিনি? কারণ তিনি নিজেই তো কোনোদিন গীতার সঙ্গে ভালোবাসা স্থাপন করেননি। কেমন করে শিক্ষা দেবেন তিনি সন্তানকে? অর্থাৎ আমরা হারিয়ে ফেলছি সংযোগ। পরিবারের যে সংযোগে বৃহত্তর একটা সম্পর্ক তৈরি হয়, একটা বৃহত্তর ব্যক্তিবোধ তৈরি অন্তরে জাগে, সেই ব্যক্তিবোধটাই আমরা হারিয়ে ফেলছি। আমরা আমাদের স্বামীকেও কন্ট্রোল করতে পারছি না, আমরা আমাদের স্ত্রীকেও কন্ট্রোল করতে পারছি না, আমরা স্বামী স্ত্রী উভয় মিলে আমাদের সন্তানকেও কন্ট্রোল করতে পারছি না। কি দাঁড়ালো বলুন দেখিনি? গীতার দেশ, গীতার উদ্ভব ভূমি, গীতার আদর্শের দ্বারা পরিচালিত এই ভারতবর্ষ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোথায় গিয়ে কোথায় চলছে? কোন কোন লক্ষ্যে চলছে? সেই জন্যই কিন্তু আমার এই গীতা আলোচনার প্রয়াস, যে মানুষ আধুনিক হোক ক্ষতি নেই, অত্যাধুনিক হোক তাতেও ক্ষতি নেই, কিন্তু যেন নিজের ভূমিকা যেন হারিয়ে না ফেলে, নিজের আসল উৎসটা যেন হারিয়ে না ফেলে, তাহলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি ধর্ম টর্ম কিছু বুঝি না, ধর্মের কথাও বলছি না। আমি বলছি আমার সংস্কার, আমার ঐতিহ্য, আমার কৃষ্টি, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার যে অতীতের গৌরব, সেগুলো যেন আমাদের মনে থাকে সর্বদা, মনে রাখছি সর্বদা। গীতাকে সেইভাবেই আমাদের নিতে হবে। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি এই গীতার আধারে আধারিত হয়ে আছে, গীতার মধ্যেই নিহিত আছে। আমাদের একটু বুঝতে হবে শুধু, একটু ভাবতে হবে শুধু, একটু অনুভব করতে হবে শুধু। তাই আপনাদের কাছে আমার একান্ত নিবেদন, করজোরে নিবেদন, গীতাকে কিন্তু তেতো বড়ির মতন গিলতে যাবেন না, তাকে মিষ্টি বড়ির মতন গিলবার চেষ্টা করুন। খুব আদরের সঙ্গে তাকে গ্রহণ করুন। দেখবেন গীতার ভাষায় আপনি উপকৃত হবেন, গীতার জ্ঞানে আপনি ঋদ্ধ হবেন। গীতার ধারণা, গীতার বোধ আপনাকে চেতনা যোগাবে, যে চেতনা সর্বতোমুখী, সর্বতোমুখী চেতনা, যে চেতনা আমাদের ছিল এক সময়। পুত্র পিতাকে শ্রদ্ধা করতেন, মাকে শ্রদ্ধা করতেন, সন্তানকে পিতামাতা ভালোবাসতেন, পরিবারে একটা অদ্ভুত সম্পর্ক ছিল। পরিবারের মধ্যেই বিরাট পরিবার, একান্নবর্তী পরিবার, প্রত্যেককে ভালোবাসতেন, ভালোবাসা জানতেন, ভালোবাসতে শিখতেন, ভালোবাসা নিয়েই চলতেন। আজকে দেখুন ছোট ছোট
অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ধরা যায় এমন ছোট ছোট পরিবার, আমি তুমি আর আমাদের একটা বাচ্চা, ব্যাস। আজকে গাড়িও বেরোচ্ছে, অল্প গাড়ি, সেখানে ড্রাইভার যদি রাখা হয় তাহলে দুটো সিট পেছনে, একটা সিট সামনে ড্রাইভারের পাশে, তার মানে একদম ফ্যামিলি কার। সেই ফ্যামিলি কিন্তু বৃহৎ ফ্যামিলি নয়, ছোট ফ্যামিলি, ক্ষুদ্র ফ্যামিলি। লক্ষ্য করেছেন? গাড়ির দামও কম, অল্টো কার, সেই অল্টো কার পেট্রোলেও চলে এবং বোধহয় গ্যাসেও চলে। এইভাবেই কিন্তু গাড়িগুলো বাজারে বেরোচ্ছে, ছোট ছোট ফ্যামিলি কার। ফ্যামিলি যেন বড় না হয়, তাহলে আমরা কিন্তু মিশতে পারবো না। আমরা কখনো কখনো ওই উইকেন্ডে বিভিন্ন আত্মীয় কুটুম্বের সঙ্গে যোগাযোগ করতে যাই, এখন ঠিক বিদেশি কায়দায় বিভিন্ন অনুষ্ঠানে যোগাযোগ করতে যাই, প্রত্যহ আমাদের যোগাযোগ থাকে না, আমরা সেই যোগাযোগ ভুলে গিয়েছি, সব হারিয়ে ফেলেছি সব। কিন্তু ধর্ম বা গীতার অনুভব, ধর্ম মানে কিন্তু আমি ওই তথাকথিত ধর্মের বরং আমি বুঝি না, আমি বুঝি আসল ধর্ম। যে ধর্ম ভ্রাতৃত্ববোধ এনে দেয়, যে ধর্ম সংস্কারকে রীতিমতো গুরুত্ব দেয়, যে ধর্ম ঐতিহ্যকে গুরুত্ব দেয়, যে ধর্ম ইতিহাসকে গুরুত্ব দেয়, যে ধর্ম দেশের অতীতকে গুরুত্ব দেয়, সেই ধর্মকে আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। গীতা আমাদের সেই ধর্মের আশ্চর্য গ্রন্থ। তাই সন্ন্যাস যোগে এসে ভগবান যখন বলেন, অর্জুন গৃহস্থ নিত্য সন্ন্যাসী জন দেশটি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। তুমি কর্মবন্ধন বলে চিৎকার করছো, মনে মনে দুঃখ পাচ্ছ, আমি তোমাকে ঠেলে দিচ্ছি যুদ্ধে, মানে কর্মবন্ধনের মধ্যে। না না না, তুমি সন্ন্যাসী হয়ে যুদ্ধ করো, নিত্য সন্ন্যাসী হয়ে যুদ্ধ করো, কাউকে ঘৃণা করতে যেও না। যুদ্ধটা তোমার স্বাভাবিক ধর্ম। মানুষের প্রত্যেকের একটা ধর্ম আছে, প্রত্যেকের ধর্ম আছে, সেই ধর্ম নিয়েই সে চলে। প্রত্যেক প্রাণীর ধর্ম আছে, সবারই একটা ধর্ম আছে। তোমার ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ করা, ধর্মযুদ্ধ করা, ধর্মযুদ্ধে যোগদান করা, এটা কেন ভুলে যাচ্ছে তুমি? অতএব নিত্য সন্ন্যাসী হয়ে কোনো কিছু কামনা না রেখে, কাউকে দেশ না করে তুমি যুদ্ধে লিপ্ত হও। নির্দ্বন্দ্ব হি মহাবাহ দ্বন্দ্বাতীত হও, দ্বন্দ্ব রেখো না ভেতরে। তুমি যুদ্ধ না করলে ভালো হতো, যুদ্ধ করে তোমার মঙ্গল হবে অমঙ্গল হবে, এই কথা ভেতরে মাথায় রেখো না। নির্দ্বন্দ্ব হও। সংসারে নির্দ্বন্দ্ব হওয়াটাই হলো সবচেয়ে বড় প্রয়োজন। তুমি বাইরে যতই শক্তিধর হও, মহাবাহ এই সম্বোধনের মধ্যে একটা ইঙ্গিত রয়ে গেছে। তুমি বাহিরে যতই শক্তিধর হও, ভেতরে যদি তুমি দ্বন্দ্ববিহীন না হতে পারো, দ্বন্দ্বাতীত না হতে পারো, কিছু লাভ নেই। তুমি বন্ধন থেকে মুক্ত হবে সেদিন, যেদিন তুমি নির্দ্বন্দ্ব হয়ে সংসারে সব কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে পারবে। সংসারটা তোমার ইচ্ছায় নয়, ঈশ্বরের ইচ্ছায়। সংসারটা চলে তোমার ইচ্ছায় নয়, ঈশ্বরের ইচ্ছায় চলে, এটা মনে রেখো সর্বদা। সাংখ্য যোগ পৃথক বালা প্রবোধন্তি ন পণ্ডিতা। এই কর্মসন্ন্যাস এবং কর্মযোগ, এই দুটোকে পৃথক বলে ধারণা করেন যারা, তারা নির্বোধ, তারা বালকের মতন। বালক যেমন নির্বোধ, তারাও নির্বোধ। পণ্ডিত কিন্তু তা ধারণা করেন না, যারা শাস্ত্রজ্ঞ তারা সে ধারণা করেন না। তারা কি ধারণা করেন না? তারা ধারণা করেন সাংখ্য এবং যোগ এক, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ একই বস্তু, একই ব্যাপার। মুদ্রার এপিঠ আর ওপিঠ, একই মুদ্রার দুটো পিঠে দুরকম ছাপ থাকে। একটা পিঠ ধরলে আর একটা পিঠও ধরা হয়ে যায়। মুদ্রার এপিঠ আর ওপিঠের মতন কর্মযোগও যা, কর্মসন্ন্যাসও তাই। তিনি কর্মসন্ন্যাসী হলেন, নিত্য সন্ন্যাসী হয়ে সংসারে চললেন। তিনি যখন কর্মে প্রবৃত্ত হবেন, তখন সেই কর্ম কিন্তু তাকে কোনো আকাঙ্ক্ষার মধ্যে ঠেলে দেবে না, কোনো চাহিদার মধ্যে ঠেলে দেবে না। তিনি নির্দ্বন্দ্ব হয়ে, আকাঙ্ক্ষা শূন্য হয়ে জগতে কর্ম করে যাবেন, সন্ন্যাসী হয়ে থাকবেন জগতে। সংসারী হলেও সন্ন্যাসী, অন্তরে তিনি সন্ন্যাসী, অন্তরে তিনি সন্ন্যাসী। এটাই হলো গীতার আসল কথা। নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। সাংখ্য যোগ পৃথক বালা প্রবোধন্তি ন পণ্ডিতা। একমপি আস্থিত সম্যক। এই কর্মসন্ন্যাস এবং কর্মযোগ দুটোর যে কোনো একটা যদি কেউ আশ্রয় করে চলেন, সম্যক রূপে উভয়ের বিন্দতে ফল। তিনি কর্মসন্ন্যাসেরও আনন্দ টের পাবেন, কর্মযোগেরও আনন্দ টের পাবেন। কর্মসন্ন্যাসেরও ফল পাবেন, কর্মযোগেরও ফল পাবেন। আমার এগুলো কিন্তু পুনরালোচনার কারণ আর কিছু নয়।
চতুর্থ অধ্যায়ের জ্ঞান যোগ থেকে সন্ন্যাস যোগে আমরা ঢুকে গিয়েছি বলতে পারেন। 4-5টা এপিসোড হয়ে গেল, তবু আমি একই জায়গায় আছি। তার কারণ যারা শুনছেন, যারা সাধারণ মানুষ, গীতার সঙ্গে যাদের সংযোগ তেমন এখনো হয়ে ওঠেনি, তারা যাতে একটু বুঝতে পারেন, তারা যাতে একটু ধরতে পারেন, তারা যাতে একটু গীতাকে ভালোবাসতে পারেন, এই জন্যই আমার এই বারবার একই কথার পুনরালোচনা। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং তৎ যোগই রপিদম্মতে। সাংখ্যই মানে কর্মসন্ন্যাসই, কর্মসন্ন্যাসের দ্বারা যেখানে যাওয়া যাবে, কর্মযোগের দ্বারাও সেখানে পৌঁছবে সাধক, কোনো অসুবিধা নেই। একং সাংখ্যঞ্চ যোগঞ্চ যপশ্যতি সপশ্যতি। এটা সাংখ্য জ্ঞান, মানে এটা কর্মসন্ন্যাসের বোধ, আর এটা হলো কর্মযোগের বোধ। যিনি যেভাবে দেখেন তাতে কিচ্ছু আসে যায় না। যপশ্যতি সপশ্যতি, যিনি যেমন ভাবে দেখেন তিনি সেইভাবে দেখবেন, অসুবিধাটা কি আছে? কোনো অসুবিধাই কিছু নেই, বিষয়টা সকলে খেয়াল করবেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছেন পরের শ্লোকে, 6 নম্বর শ্লোকে, সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখ মাপ্তুম অযোগত। কিন্তু অর্জুন একটা সাবধান করে দিই তোমায়, সাবধান বাণী উচ্চারণ করি। অযোগত, তোমার যদি কর্মযোগ সম্পর্কে ধারণা না থাকে, যে কেমন করে সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে জগতে চলতে হয়, কর্মকে যোগে পরিণত করতে হয়, সেই যোগ সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, অযোগত, তাতে কিন্তু সন্ন্যাস কিন্তু সঠিক হবে না, দুঃখ এনে দেবে। তুমি কর্ম ত্যাগ করতে পারবে না, কর্ম সন্ন্যাস নিয়ে চলতে পারবে না। তোমার আকাঙ্ক্ষা থেকে যাবে, কাজটা করলাম কিন্তু ফলটা পেলে অন্যজন, কাজটা করলাম আমি, ফলটা ভোগ করছে আরেকজন, আমি কেন পেলাম না? তোমার ভেতরে কিন্তু খচখচ করে কাঁটা বিঁধবে। সাবধান, খুব সাবধান। সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখ মাপ্তুম অযোগত। অযোগত, যোগশূন্য ব্যক্তির সন্ন্যাস, কর্মসন্ন্যাস, এটা কিন্তু মুশকিলের। তাতে দুঃখ আসবে। কাজ করে মনে হবে ফলটা কেন অন্যের ঘাড়ে গেল, কাজ করতে করতে মনে হবে ফলটা আমি পাবো তো, ফলটা আমি পাবো তো, ফলটা আমি পাবো তো। এগুলো কিন্তু ঠিক নয় অর্জুন। কর্মফলের আকাঙ্ক্ষা তোমায় ত্যাগ করতে হবে। ফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করলে সে কর্ম সঠিক কর্ম হলো না। কর্মযোগীর কর্ম কিন্তু এটা নয়, এটা কর্মীর কর্ম। সে ফল ভোগ করবেই, কর্ম করছে তার ফল থাকবে। আমি তো এর আগেও বলেছি, যে কোনো কর্ম তার একটা ফল থাকবে। সেই ফল থেকে নিজেকে মুক্ত করার একটাই পথ, ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করে চলা। এটাই হলো গীতার বিশেষ যোগ উপদেশ। এটা গীতার নিজস্ব ব্যাপার, একদম গীতার নিজস্ব। অন্য শাস্ত্রের সঙ্গে এখানে গীতা মিলানো যাবে না, গীতাকে মেলানো সম্ভব নয়। যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরেন অধিগচ্ছতি। যিনি যোগযুক্ত হয়ে সংসারে থাকতে পারেন, কর্মযোগে যুক্ত হয়ে যিনি চলতে পারেন, সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করতে পারেন, কর্মফলের কোনো আকাঙ্ক্ষা নিয়ে যিনি না চলেন, তিনি যোগযুক্ত মুনি। যোগযুক্ত মুনি তিনি অচিরকালের মধ্যেই কি লাভ করেন? ব্রহ্ম অধিগচ্ছতি, তিনি ব্রহ্মকে অনুভব করেন। তাঁরই ব্রহ্মবোধে প্রকৃত স্থিতি হয়, ব্রাহ্মী স্থিতি তাঁরই হয়। ওই যে 2য় অধ্যায়ের শেষে বলে এসেছেন ভগবান, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুজ্জতি স্থিতা উৎসাম অন্তকালে ব্রহ্ম নির্বাণ গৃচ্ছতি। এই ব্রাহ্মী স্থিতি দেখুন সন্ন্যাস যুগে এসে ধাক্কা দিচ্ছে। এই ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মবোধের স্থিতি, ব্রহ্ম চেতনার স্থিতি, এটাই তো সংসারী জীবের সবচেয়ে বড় প্রাপ্তি। অর্জুন, তুমি সংসারী, তোমার ভালো মন্দ সবকিছু বিবেচনা করার অধিকার আছে। কোনটা ভালো তুমি বোঝো, কোনটা মন্দ তুমি বোঝো, তোমার কোনটা ধর্ম সেটা বোঝো, কোনটা অধর্ম সেটা বোঝো। তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম যুদ্ধ করা, প্রজা পালন করা, যুদ্ধে জয়লাভ করে প্রজাকে সুস্থিত করা, এগুলো তোমার কর্তব্য। অতএব এই জায়গাগুলো তুমি ভুলে যাচ্ছ কেন? অতএব যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেন অধিগচ্ছতি। যিনি যোগযুক্ত হয়ে চলেন সংসারে, সব সময় যোগযুক্ত হয়ে থাকেন, তিনি অচিরকালের মধ্যেই ব্রহ্মকে লাভ করেন, ব্রহ্মানুভূতি লাভ করেন, ব্রাহ্মী স্থিতিতে তিনি স্থিতি লাভ করেন, তার ব্রাহ্মী স্থিতি জীবনে আসে। গীতার এই 2য় অধ্যায়ের শেষের শ্লোকটা অসাধারণ। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুজ্জতি। যিনি এই জায়গায় পৌঁছন, এই লেভেলে গিয়ে হাজির হন,
তিনি আর কখনো বিমুগ্ধ হন না, কখনো এলোমেলো পথে চলেন না। এরপরে শ্লোকে বলছেন, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুদ্বন্নপি নলিপ্যতে। আরো ক্লিয়ার করলেন বিষয়টাকে। অর্জুন শোনো, তুমি যেটা ভয় পাচ্ছ মনে মনে যে তোমার কর্মফল ভোগ করতে হবে, কখনোই ভোগ করতে হবে না যদি তুমি এই ক্যাটাগরির হয়ে চলতে পারো, এই ক্যাটাগরি হয়ে চলতে পারো, এই শ্রেণীভুক্ত হয়ে চলতে পারো। বিশেষণগুলো পরপর দেখুন। যোগযুক্ত হয়ে যিনি চলেন, বিশুদ্ধাত্মা হয়ে যিনি চলেন, বিজিতাত্মা হয়ে যিনি চলেন, জিতেন্দ্রীয় হয়ে যিনি থাকতে পারেন, ভূতাত্মা হয়ে যিনি চলতে পারেন, তিনি কুদ্বন্নপি ন লিপ্যতে, তিনি কর্ম করেও কোন কর্মফলের ভাগী হন না। এইবার বিশেষণ পদগুলো, যেগুলো ব্যক্তির বিশেষণ, কর্মীর বিশেষণ, বিশেষণগুলো একটু ভাবুন দেখি। তিনি যোগযুক্ত হয়ে সংসারে চলেন, সর্বদা যুক্ত হয়ে থাকেন, যোগযুক্ত হয়ে থাকেন, কর্ম করেন, কিন্তু একটা কর্মেরও কর্তা বলে নিজেকে ভাবেন না, কোনো অহংকার করেন না, আমি করেছি আমি করেছি আমি করেছি। তিনি ভাবেন সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। ইন্দ্রিয়গুলো কাজ করছে, আমি এর মধ্যে লিপ্ত নই। ইন্দ্রিয়গুলো কাজ করছে, আমি এর মধ্যে লিপ্ত নই। ভাবতে পারবেন জায়গাটা? যোগযুক্ত হয়ে থাকা, যোগযুক্ত হয়ে চলা। বিশুদ্ধাত্মা, সঙ্গে সঙ্গে বলছেন আরেকটি শব্দ দিচ্ছেন, বিশুদ্ধাত্মা, শুদ্ধ চিত্ত, অর্থাৎ চিত্তের মধ্যে কোনো অশুদ্ধি নেই, চিত্ত নির্মল, চিত্তের মধ্যে কোনো ময়লা আবর্জনা আসেনি, তিনি বিশুদ্ধাত্মা। বিজিতাত্মা, সবশিক্ষিত দেহ, যার দেহটা নিজের বশে চলে, তিনি দেহটাকে কন্ট্রোল করতে পারেন, দেহের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে পারেন, তিনি হলেন বিজিতাত্মা। জিতেন্দ্রিয়, সবশিক্ষিত ইন্দ্রিয়, দেহটা না হয় বশীভূত হলো, ইন্দ্রিয়গুলো যদি বশীভূত না হয়, মন যদি বশীভূত না হয়, তাহলে মনেই আমি অনেক ক্রিয়া সারব, সেরে নেব, মনে মনেই ভোগ করব কিছু, মনে মনেই অনেক কিছু পেয়ে যাব, তাহলে তো হলো না, আমাকে কর্মফল ভোগ করতে হবে। তাই দুটো আলাদা করে দিলেন, বিজিতাত্মা জিতেন্দ্রিয়। বিজিতাত্মা মানে হলো সবশিক্ষিত দেহ, আর জিতেন্দ্রিয় হলো সবশিক্ষিত ইন্দ্রিয়, দুটো শব্দ আলাদা। ভূতাত্মা, যিনি সর্বভূতের আত্মায় আত্মভাবদর্শী, সমস্ত জীবের মধ্যে যে আত্মা বিরাজ করেন, সেই আত্মাকে যিনি অনুভব করতে পারেন, শুধু নিজের ভেতরের আত্মাকে নয়, সমস্ত জীবের মধ্যে আত্মাকে অনুভব করতে পারেন। একটা পিঁপড়ে পায়ের তলায় পড়লেও তিনি বুঝতে পারেন আমি আত্মাকে নিধন করলাম, আমি এই পিঁপড়েটাকে মারলাম, মানে আত্মাকে কষ্ট দিলাম। ভাবতে পারবেন জায়গাটা? জৈন ধর্মাবলম্বীরা মুখের মধ্যে কাপড় চাপা দিয়ে রাখে, শ্বেতাম্বর জৈনরা উলঙ্গ হয়ে থাকে, খেতে তারা খুব সাবধান, যদি খাওয়ার মধ্যে কোনো অন্য কিছু পেটে চলে যায়, যদি আমার দ্বারা হিংসার আচরণ ঘটে, তারাই এইভাবে চলে। শুধু কি তাই, এইটুকুতেই সব হয়ে যাবে? আমরা তো হিংসা প্রতি পদে পদে করি, কত কিছু চলে যায় আমাদের মুখের মধ্যে, কত কিছু চলে যায় নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে, নাকের মধ্যে দিয়ে, মুখের মধ্যে দিয়ে, কত রকম ভাবে আমরা জীবকে হিংসা করি বলুন তো। জ্ঞানত করি, অজ্ঞানত করি। ভূতাত্মা হয়ে চলা এত সহজ ব্যাপার, এত সস্তা ব্যাপার। গীতা পড়লে না আপনি স্থির হয়ে যাবেন, চমকে যাবেন প্রতি পদে পদে, যে আমি কোথায় আছি, আমি কোথায় আছি, আমি কোথায় আছি, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে গীতা পড়ছি। ওই জন্য বলেছি, বারবার বলি আমি, বারবার, ঠাকুর ঘরে রেখে গীতা পাঠ হয় না। ঠাকুর করে রেখে গীতাকে ঠিক অনুভব করা যায় না। গীতাকে বিছানায় নিয়ে আসতে হয়, শয়নে স্বপনে জাগরণে সর্বদা গীতাকে পাশে রাখতে হয়। বঙ্কিমচন্দ্র গীতাকে পকেটে রাখতেন। আমাদের রাষ্ট্রপতি, তিনি মুসলমান ধর্মাবলম্বী হলেও কোরআন এবং গীতাকে গভীর শ্রদ্ধা করতেন, শুনেছি আমি, খবরের কাগজে দেখেছি। এরকম জগতে অনেক মানুষ আছেন যারা গীতাকে ভীষণ গুরুত্ব দিয়েছেন জীবনে, সর্বদা গীতাকে পকেটে করে নিয়ে, সঙ্গে সঙ্গে করে নিয়ে চলেছেন জীবনে চলার পথে। যদি কোথাও বেকায়দায় পা পড়ে যায়, তখন সঙ্গে সঙ্গে গীতার উপদেশ তাকে অনুভব করে নিজের পা ফেলাটাকেও নিন্দা করেছে, না আমি পা ফেলাটা ঠিক হয় এই জায়গায়। এই হচ্ছে গীতা, আমাদের জীবনকে তৈরি করে দেয়, আমাদের মানুষ করে দেন গীতা। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই গীতাকে অনুসরণ করে জীবনে চলি না, সেই গীতাকে জীবনের মহাগ্রন্থ হিসাবে গ্রহণ করতে পারি না।
সেই গীতাকে জীবনের আদর্শ হিসাবে নিতে পারি না। আমরা নানা রকমের আদর্শের দ্বারা পরিচালিত, গীতাকে আদর্শ রূপে গ্রহণ করতে আমরা অক্ষম। এইখানেই আমাদের পতন, ভারতবর্ষের মানুষের এইখানেই পতন, এইখানেই আমাদের সবচেয়ে বড় দীনতা, সবচেয়ে বড় নীচতা, সবচেয়ে বড় আমাদের ক্ষতি। অনুভব করেন সবাই? সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। তুমি পাপের চিন্তা করছো? পারবে যোগযুক্ত হয়ে সংসারে থাকতে? পারবে বিশুদ্ধাত্মা হয়ে সংসারে চলতে? পারবে বিজিতাত্মা হয়ে সংসারে সবসময় চলাচল করতে? পারবে জিতেন্দ্রিয় হয়ে চলতে? পারবে ভূতাত্মা হয়ে চলতে? চেষ্টা করো। এইরকম যদি চলতে পারো, কুর্বন্নপি ন লিপ্যতে, তুমি হাজার যুদ্ধে হাজার প্রাণীকে হত্যা করলেও, হাজার মানুষকে হত্যা করলেও কোনো কর্মফল তোমাকে স্পর্শ করবে না। জায়গাটা বুঝবার চেষ্টা করো অর্জুন। আমি তোমাকে অমনি যুদ্ধে প্রেরণা দিচ্ছি তা নয়। এই যুদ্ধ তোমায় করতেই হবে, এটা তোমার ধর্মযুদ্ধ। তুমি ক্ষত্রিয় সন্তান, তুমি নিজের ধর্ম ছেড়ে কোথায় যাবে? তোমায় তো যুদ্ধ করতেই হবে, কিন্তু যুদ্ধ করার সঙ্গে সঙ্গে নিজে কেমন করে তুমি নিজেকে ভাববে, সেটি ভাবনার পথটা আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে, যিনি যোগযুক্ত হয়ে সংসারে থাকেন। সাধারণ মানুষ হিসাবে সংসারে নয়, সবসময় যোগযুক্ত মানুষ, কর্মযোগে যুক্ত, কর্ম সন্ন্যাসে যুক্ত, বিশুদ্ধাত্মা, যার আত্মার মধ্যে কোনো অশুদ্ধির কিছু নেই, অশুদ্ধ কিছু নেই, যিনি আত্মাকে সব সময়ের জন্য পরমাত্মার ছায়াপাত দেখেন, পরমাত্মার স্পর্শ অনুভব করেন, সেই বিশুদ্ধাত্মা পুরুষ। শুধু তাই নয়, বিজিতাত্মা, যিনি দেহটাকে নিজের বশে রেখে চলেন, জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়গুলোকে নিজের বশে রেখে চলেন, ভূতাত্মা, সমস্ত প্রাণীর ভেতরে যে আত্মা আছেন, প্রত্যেকটি প্রাণীর মধ্যে যে আত্মা আছেন, সেই আত্মাকে যিনি অনুভব করেন, নিজের আত্মাকে অনুভব করতে করতে এই অনন্ত আত্মাকে যিনি অনুভব করেন, সূর্যের দিকে তাকিয়ে অনন্ত জগতের জলাশয়ে প্রতিফলিত সূর্যকে যেমন অনুভব করা, এও সেই আত্মার অনুভব। ভাবতে পারবেন জায়গাটা? ভূতাত্মা এইরকম মানুষ কুর্বন্নপি, তিনি যদি যুদ্ধ সর্বদাও করেন, অসংখ্য নরহত্যা যদি তার হাতে হয়ে যায়, ন লিপ্যতে, তিনি কোনো কর্মফলের ভাগী হন না, কোনো পাপ তার হয় না, তিনি কোনো পাপের স্পর্শ কোনোদিন তিনি অনুভব করেন না। তিনি পাপ থেকে বহু দূরে থাকেন, কারণ তার চেতনার জগৎটা এত বিস্তৃত, তার চৈতন্যময় জগৎটা এত বিস্তৃত, তার চৈতন্যময় জীবনটা এত বড়, এত বড়, এত বড়, যে সেই বিরাট পুরুষের কাছে কোনো পাপ আসতে পারে না। জানি না আপনাদের কাছে বোঝাতে পারলাম কিনা, আপনারা বুঝতে পারলেন কিনা। সেই পুরুষ সাধারণ পুরুষ নন, কোনো পাপই তাকে স্পর্শ করে না। কিরকম? পরিষ্কার বলছেন পরের দুটো শ্লোকে, নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ পশ্যন খিন্নন স্পৃশন জিঘ্রন অশ্নন গচ্ছন স্বপন শশন প্রলোভন বিসৃজন গৃহ্ণন উন্মিষণ নিমিষন্নপি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থে সুবর্তন্ত ইতি ধারয়ন। তারা জীবনের প্রতিটা কর্মে সবসময় চিন্তা করেন, ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয় আছে, আমি এগুলোর মধ্যে নেই। ভাবতে পারবেন জায়গাটা? এই মানুষকে চিন্তা করতে পারবেন? এই মানুষকে একটা 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 ফ্রেমের মধ্যে আনতে পারবেন? তার ফ্রেমটা কত বড়ই বা চিন্তা করে দিতে, কতগুলো ক্রিয়াপদ বিশেষণ রূপে প্রয়োগ করেছেন, কতগুলো ক্রিয়া, সব বিশেষণ। কিন্তু যিনি এইভাবে জগতে চলেন, আমি বললাম না, একটা বিরাট পুরুষ হয়ে তিনি সংসারে চলছেন, তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি স্পর্শ করছেন, তিনি গন্ধ নিচ্ছেন, তিনি অশ্ন খাচ্ছেন, তিনি যাচ্ছেন, তিনি স্বপ্ন দেখছেন, তিনি নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করছেন, ছাড়ছেন, নিচ্ছেন, তিনি কথা বলছেন, তিনি ত্যাগ করছেন, পেচ্ছাপ পায়খানা বিভিন্ন কিছু বিসৃজন, ঘৃণ্যন গ্রহণ করছেন, উন্মিষণ চোখ খুলছেন, নিমিষন্নপি চোখ বন্ধ করছেন। প্রত্যেকটা কর্মে তার ধারণা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্তে, ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ে আছে,
আমার বইয়েই গেছে। এটা গানের কলি আছে না বাংলায়, আমার বইয়েই গেছে। তিনি ভাবেন আমার কিচ্ছু আসে যায় না, ইন্দ্রিয়গুলো নিজের কাজ করছে, এই ধারণা নিয়ে তিনি চলে। নীতি ধারয়ন। আজকে এখানেই থাকুন, এরপরে গেলে মাথায় ধরবে না। আপনারা সবাই অনুভব করতে পারছেন গীতার ব্যাপকতা কি জিনিস, গীতার বিস্তার কতখানি, গীতার চৈতন্য দানের ক্ষমতা কি সাংঘাতিক। আমাদের জীবনে এগুলো অনুভব করা দরকার। প্র্যাকটিক্যাল ফিল্ডে নামা তো অনেক দূরের ব্যাপার, আগে অনুভবটুকু তো আসুক। কতগুলো ক্রিয়াপদকে বিশেষণ রূপে প্রয়োগ করা হয়েছে, সব কিন্তু একটি ব্যক্তির বিশেষণ। যে ব্যক্তি ওই 7 নম্বর শ্লোকের সর্বভূতাত্মা উদ্বন্নপি ন লিপ্যতে, ওই ব্যক্তির বিশেষণ। সেই ব্যক্তি কেমন না সমস্ত ক্রিয়া করছেন, কিন্তু ভাবছেন মনে মনে ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থে সুবর্তন্ত, ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয় আছে, আমার বইয়েই গেছে। ওইগুলোর মধ্যে ঢোকার, ওইগুলোর মধ্যে যাওয়ার, ওইগুলো নিয়ে ভাবনা। আমি জানি চট করে মাথায় যায়নি অনেকেই, আমাকে আবার বলতে হবে, আবার আলোচনায় আসতে হবে, আবার এই আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে আমাকে মিশতে হবে, আমাকে সামনাসামনি আসতে হবে। আপনারা একটুখানি অনুভব করুন। আজকে এই পর্যন্তই রাখলাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।